যেখানে আলো কম সেখানে ঈশ্বর আছেন। মন্দিরের গর্ভগৃহ ইচ্ছা করে অন্ধকার রাখা হয়, কারণ আলো নয় অন্ধকারে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। মন্দিরে গিয়ে নিশ্চয় দেখেছেন বাইরে আলো ঝলমল করছে, কিন্তু গর্ভগৃহ একেবারে অন্ধকার, না সেখানে জানালা না সেখানে কৃত্রিম আলো। প্রশ্ন তো জাগে, এভাবে ঈশ্বরকে দেখি কি করে? তবে সত্যিটা হলো ঈশ্বরকে দেখার জন্য চোখ নয় মন দরকার হয়। গর্ভগৃহ শব্দের অর্থই হলো আত্মার জন্মস্থান। পুরো মন্দির তৈরি হয় যেন এক মানব শরীর, বাইরের অংশ শরীর, মাঝের অংশ মন, আর গর্ভগৃহ মানে আত্মা। আর আত্মার কাছে পৌঁছাতে হয় শব্দে, অন্ধকারের মধ্য দিয়ে। এখানে অন্ধকার মানে ভয় নয়, আত্মস্থতা। অন্ধকার আমাদের মনকে বাইরের জগৎ থেকে একদম আলাদা করে দেয়। চোখ যখন কম আলো পায় তখন মন ভিতর দিকে ঘুরে যায়, ঠিক তখনই ঈশ্বরকে দেখা সম্ভব হয়, বাইরে নয় নিজের ভিতরে। গর্ভগৃহে দাঁড়িয়ে শুধু আপনি দেখছেন না, আপনি এক গভীর অনুভবের ভিতর দিয়ে যাচ্ছেন। মানব মস্তিষ্ক যখন অন্ধকারে থাকে তখন আলফা ব্রেন ওয়েভ বৃদ্ধি পায়, যা ধ্যান এবং সংযোগের জন্য আদর্শ। মন্দিরের গর্ভগৃহ তৈরি করা হয় সাধারণত পাথরের, ঘন গম্বুজ আকৃতি, যাতে শব্দ কমে মন স্থির হয়। এই অন্ধকার আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে নিষ্ক্রিয় করে দেয়, ষষ্ঠ ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে। বাইরে আলো যতই থাকুক, ভিতরে আলো জ্বালানোই আসল সাধনা। তোমার মধ্যেও সেই আলো আছে, কিন্তু তা দেখতে হলে তোমাকে অন্ধকারের মুখোমুখি হতে হবে। আপনিও কি কখনো গর্ভগৃহে দাঁড়িয়ে এক শূন্যতা অনুভব করেছেন? কমেন্টে লিখে জানান।